তো 3 তালাক দিবার পরও যারা স্ত্রীদের সাথে আবার এই সংসার করে, এটা তো অনেকে জানে না। না জানে কারণ তারা মনে করে আমরা 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 ঠিক সব ঠিক, সমস্যা নেই। তো এরা তো কী হবে এখানে? এখানে কি এটা শরীয়সম্মত, তার জন্য কি এটা হালাল শুদ্ধ না? তখন এই ঘর থেকে কি হারামজাদা তৈরি হবে না ভালো কিছু তৈরি হবে? এই ঘর থেকে তো হারামজাদাই বাইরে হবে। তো হারামজাদারা তো ইসলাম নিয়ে, ওলামা একরাম নিয়ে, মাদ্রাসা মসজিদ নিয়ে, দায়ের টুপি নিয়ে ওরা বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলবে, এই সমস্ত হারামজাদাগুলাই। ওই জন্য মাথায় রাখবেন, যারাই ওলামা একরাম ইসলাম, নবী, রসুল, আল্লাহকে নিয়ে এরকমভাবে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, দায়ের টুপি নিয়ে, আলম ওলামা একরাম, হক্কানি ওলামা একরামদেরকে নিয়ে মাদ্রাসা মসজিদ নিয়ে যখনই যেটাই কুরুষপূর্ণ বাক্য ব্যবহার করে, কটূক্তিমূলক কোনো কথাবার্তা বলে, মনে করতে হবে সেই হারামজাদা, তার জন্মের ঠিক নেই। এটাই আপনাদেরকে বুঝতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেন মাদ্রাসা মসজিদ, ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম, দাঁড়ি টুপি, নবী, আল্লাহ, রসুল নিয়ে এরা বিভিন্ন কটাক্ষ করে। তাদের 1 নম্বর ভাইরালের নিয়ত হইতে পারে, ভাইরাল টার্গেট হইতে পারে। 2 নম্বর তাদের আর যদি ভাইরাল নিয়ত না থাকে, ভাইরালের টার্গেট না থাকে, তাহলে তাদের জন্মের সমস্যা দেখতে পারে। এই হলো অবস্থা। 2টা কারণে তারা এমন করে থাকে, আর কিছু হইতে পারে না আমার মনে হয়। কারণ জন্মের আপনার প্রশ্ন করতে পারেন, জন্ম কীভাবে ঠিক নেই, কী বলেন? তো সুন্দরভাবে এর বাপ মায়ের পক্ষ থেকে সুন্দরভাবে এর বাপ আছে, মা আছে, সব আছে, এরবার ওই জন্ম ঠিক নেই কেন? জন্ম ঠিক না আমি তারপরেও বলছি। এবার দেখেন আপনারা যারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, তারা কী করে আপনারা জানেন? তারা বেশিরভাগ আপনারা যেমন কোর্টে, আদালতে, সমাজে, বিচারালয়ে, বিভিন্ন জায়গায় আপনারা দেখেন অনেক সময় এই সমস্ত কাজগুলো বেশি হচ্ছে। বাপে মাকে তালাক দিচ্ছে, অনেকে এগুলো বিচার আদালতে বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু তালাক দিয়ে দিচ্ছে। এরপরে দেখা যায় অনেকে গোপনে গাফানো তালাক দেয়, আবার কি করে তার স্ত্রীকে নিয়ে সংসার করতেছে। যেমন মনে করেন 3 হাজার শেষ, 3 হাজারের পরে আবার এদেরকে নিয়ে কি করে সংসার করতেছে, বলে যে আমি মাথা ঠিক নাই, ভুলে দিয়ে এলেছি, যে কোনো কারণে দিয়ে এলেছি। তা আবার ওদেরকে নিয়ে কি আর 3 তালাক দিবার পরও ওদের সাথে আবার সংসার করে। বলেন তো আপনারা, এটা কি শরীয়সম্মত? তো 3 তালাক দিবার পরও যারা স্ত্রীদের সাথে আবার এই সংসার করে, এটা তো অনেকে জানে না। না জানে কারণ তারা মনে করে আমরা 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 ঠিক সব ঠিক, সমস্যা নেই। তো এরা তো কী হবে এখানে? এখানে কি এটা শরীয়সম্মত, তার জন্য কি এটা হালাল শুদ্ধ না? তখন এই ঘর থেকে কি হারামজাদা তৈরি হবে না ভালো কিছু তৈরি হবে? এই ঘর থেকে তো হারামজাদাই বাইরে হবে। তো হারামজাদারা তো ইসলাম নিয়ে, ওলামা একরাম নিয়ে, মাদ্রাসা মসজিদ নিয়ে, দায়ের টুপি নিয়ে ওরা বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলবে, এই সমস্ত হারামজাদাগুলাই। ওই জন্য মাথায় রাখবেন, যারাই ওলামা একরাম ইসলাম, নবী, রসুল, আল্লাহকে নিয়ে এরকমভাবে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, দায়ের টুপি নিয়ে, আলম ওলামা একরাম, হক্কানি ওলামা একরামদেরকে নিয়ে মাদ্রাসা মসজিদ নিয়ে যখনই যেটাই কুরুষপূর্ণ বাক্য ব্যবহার করে, কটূক্তিমূলক কোনো কথাবার্তা বলে, মনে করতে হবে সেই হারামজাদা, তার জন্মের ঠিক নেই। এটাই আপনাদেরকে বুঝে নিতে হবে।